আমি নিয়ে চলে নতুন একটা রেসিপি, রুটি বা পরোটার সাথে আলু পটলের ছক্কা। দেখো আমি কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এবার একটু কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। এর মধ্যে তুলে দেবো কেটে রাখা এই পটলগুলো। এবার আমি পটলটাকে তুলে দিলাম, পটলটা একটু ভেজে ভেজে নেবো। আমি পটল আলু কুমড়ো দিয়েই ছক্কাটা বানাবো। পটলটা ভাজতে বসিয়ে দিয়েছি, এখানে কুমড়ো আর আলুটা কেটে রেখেছি। পটলটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি কুমড়ো আর আলুটা তুলে দেবো। দেখো পটলটা একটু একটু হালকা হালকা গায়ে আঁচ লেগেছে। এবার এই হালকা ভাজা পটলের মধ্যে আমি কুমড়ো আর আলুটা তুলে দেবো। এর মধ্যে কুমড়ো আলুর মধ্যে স্বাদ মতো একটু হলুদ দিয়ে দেবো আর একটু নুন দিয়ে দেবো। এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু নেড়ে নেব। একটা বাসন দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো যাতে এটা সেদ্ধ হয়ে যায়। এর মধ্যে কোনো রকম জল ব্যবহার করব না আমরা। এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। এই যে বেশি ঝাল দিচ্ছি না, কেননা এটা বাচ্চারাও যাতে খেতে পারে তার জন্য। আর আপনারা যদি বেশি ঝাল দিয়ে খেতে চান তাহলে গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবেন এর মধ্যে। এই যে তরকারিতে আমি একটু চিনি দিয়ে দিলাম, তাতে কি কুমড়োর মিষ্টি মিষ্টি ভাবটা এসে যাবে। এর জন্য এবার আমি একটু নেড়ে দেবো। দেখো তরকারিটা আমার হয়ে গেছে। এমনি শুকনো শুকনোই হবে, কোনো ঘাঁটা হবে না। আমার কুমড়োটা একটু ঘেঁটে গেছে, কিন্তু এটা রুটি বা পরোটার সাথে খেতে খুব ভালো লাগে। বাচ্চা বড় সবাই খেতে পারবে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ।